আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবলস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কেবলিং এর সকলকে আমন্ত্রণ। দুইটা সিদ্ধান্ত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। একটা হচ্ছে কেপ ভার্দেদের একটা হ্যান্ডবল হয়েছে, সেই হ্যান্ডবলটা কেন দেওয়া হয় নাই সেটা নিয়ে অনেকে কথা বলছেন। আর একটা ব্যাপারে কথা হচ্ছে যে মেসির গোলটা কি অফসাইড ছিল কিনা। দুইটা ব্যাপারে বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমত হ্যান্ডবলের ইস্যুটা বলি। হ্যান্ডবলটা যে জায়গাটাতে যেভাবে হয়েছে, যেটা আপনারা দেখেছেন, আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় ছবিটাও দেখতে পাচ্ছেন, ফিফার নিয়ম অনুযায়ী আপনার হাতে লাগলেই যে হ্যান্ডবল হবে বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এইখানে দুইটা ব্যাপার দেখতে হবে। এক নম্বর ব্যাপারটা হচ্ছে হ্যান্ডবল হওয়ার আগে ডিফ্লেকশনটা হয়েছিল ওই ডিফেন্ডারের হেডের মাধ্যমে, অর্থাৎ মাথায় লেগে তারপর হাতে লেগেছে। ফিফার বর্তমান আইন অনুযায়ী যদি কোনো হ্যান্ডবলের ক্ষেত্রে মানে বল হাতে লাগার ক্ষেত্রে ওই ডিফেন্ডারের মাথায় লেগে হেডের ডিফ্লেকশনে তারপরে হাতে লাগে এবং সেটা যদি ন্যাচারাল মুভমেন্টের মধ্যে হয় সেটা আর হ্যান্ডবল বলে গণ্য হবে না। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কোনো একজন প্লেয়ারের লাফ দেওয়ার সময় কিংবা বডি কোনো পোস্টারে, যেটাকে আমরা ন্যাচারাল মুভমেন্ট বলি, ন্যাচারাল মুভমেন্টে যদি তার হাতে বলটা লাগে সেক্ষেত্রেও সেটা আসলে হ্যান্ডবল বলে গণ্য হবে না। আপনারা এই ওয়ার্ল্ড কাপে কঙ্গোর ম্যাচেও কিন্তু দেখেছেন কঙ্গোর একটা হ্যান্ডবল দেওয়া হয় নাই, কারণ সেটা একটা ন্যাচারাল মুভমেন্ট বলে গণ্য করা হয়েছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই ন্যাচারাল মুভমেন্ট মানে কি? ন্যাচারাল মুভমেন্ট মানে হচ্ছে আপনি যখন লাফ দেন, এখন লাফ দেওয়ার সময় কি আপনি এমনি করে লাফ দেন? আপনি লাফ দেওয়ার সময় অটো আপনার হাতে উঠে যায়। সো এই যে আপনার অটো হাতটা উঠে যাচ্ছে, যেটাকে ন্যাচারাল মুভমেন্ট বলছে, তখন আপনার হাতে যদি বলটা লাগে, দ্যাট ইজ নট হ্যান্ডবল। হ্যান্ডবলটা তখনই হয় যখন ওইটা আসলে ইন্টেনশনাল, কিংবা আপনার কাছে অনেক সময় আছে আপনি হাতটা সরাতে পারতেন কিন্তু আপনি হাতটাকে সরান নাই, ওইটা হচ্ছে হ্যান্ডবল। এক্ষেত্রে আসলে এটা হ্যান্ডবল না। এটার সবচেয়ে বড় এক্সাম্পলের জায়গাটা ছিল 2022 বিশ্বকাপে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচে। ব্রাজিল একটা হ্যান্ডবল মিস করেছিল এবং সেখানেও কিন্তু আলটিমেটলি ওই প্লেয়ারের ন্যাচারাল মুভমেন্টের কারণে এটা হ্যান্ডবল হিসাবে গণ্য হয়নি। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এইবারে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মেসির অফসাইড হয়েছে কিনা। দেখেন, এটা মেসির একটা চমৎকার অ্যান্টিসিপেশন ছিল। প্রথমত বলটা তখনও ছাড়া হয় নাই, বলটা আসলে লিসান্দ্রো মার্টিনেজকে যখন পাস করা হচ্ছে, মেসি ওই টাইমে অফসাইড পজিশনে ছিলেন, একদম ইন্টেনশনালি অফসাইড পজিশনে ছিলেন, তাকে আর কেউ মার্ক করতে না পারে। এরপরে মেসি যখন লিসান্দ্রো মার্টিনেজ বলটা পায়ে পেয়েছেন ততক্ষণে মেসি কিন্তু অনসাইড পজিশনে চলে এসেছেন। যখন লিসান্দ্রো মার্টিনেজ বলটাকে ছেড়েছেন ততক্ষণে লিওনেল মেসি অনসাইড পজিশনে ছিলেন, অর্থাৎ চলে এসেছেন, মানে অফসাইড পজিশনের ফাঁকটা তিনি পেতেছিলেন যাতে তাকে কেউ মার্কিং না করে। এরপর যখন বলটা ছাড়া হচ্ছে তখন মেসি অনসাইড পজিশনে চলে এসেছিলেন। সো দ্যাট ইজ দ্য রুল। এটাই হচ্ছে অফসাইডের নিয়ম, যে বলটাকে যখন ছাড়া হচ্ছে ওই সময়টাতে আলটিমেটলি কোনো প্লেয়ারটা যদি অফসাইড পজিশনে থাকে বা কোনো প্লেয়ার যদি অনসাইড পজিশনে থাকে সেটাকেই কানেক্ট করা হয়। আর দেখেন, এবার ভিআর বা যে ওই অফসাইড পজিশন যেটা নির্ধারণ করা হচ্ছে, প্রত্যেক প্লেয়ারের শরীরে 29টা ডেটা পয়েন্ট আছে। ওই 29টা ডেটা পয়েন্টের মাধ্যমে সেটা ডিরেক্ট ভিআর রুমে চলে যাচ্ছে। এখানে অফসাইডের ক্ষেত্রে আসলে কোনো ছাড় নেই, একটা নখের জন্য অফসাইড হয়ে যায়। সো এই দুইটা রুল নিয়ে অনেকে প্রশ্ন করছেন, অনেকে জিজ্ঞেস করছেন যে কেপ ভার্দের হ্যান্ডবলটা কেন দেওয়া হয়নি। এটা এই কারণে দেওয়া হয়নি, শুধুমাত্র এই ম্যাচ না, আরও ম্যাচও আপনারা দেখেছেন। আর মেসির অফসাইডের ব্যাপারে আগে তিনি অফসাইড ছিলেন যখন পায়ে বলটা পান নাই লিসান্দ্রো মার্টিনেজ, কিন্তু মার্টিনেজ যখন বলটা পাস করেছেন ইন দ্য মিন টাইম মেসি কিন্তু চলে এসেছেন। সো দ্যাট ইজ দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।